আর আজকে ইংলিশ পরীক্ষা ছিল। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষাকে ইংলিশে কি বল? ইংলিশে ম্যাথমেটিক্স। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিফ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো বর্তমানে চলছে মাধ্যমিক পরীক্ষা। তো বর্তমান মাধ্যমিক পরীক্ষার্থী আর পশ্চিমবঙ্গের উন্নয়ন দুটোরই একই অবস্থা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা আর পশ্চিমবঙ্গের উন্নয়ন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না ভাই। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই রকম কিছু লিজেন্ড মাধ্যমিক ছাত্রছাত্রী দেখাবো যাদের কাছে পড়াশোনাটা বেঙ্গলিজ গট লেটেন্ট মানে ইন্ডিয়াস গট লেটেন্টে পরিণত হয়ে গেছে। পরীক্ষা হলে গিয়ে যার যা খুশি তাই করে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওতে সেই সব লিজেন্ড ছাত্রছাত্রীদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবোকে আরে ভাই, এতটা উত্তেজিত কোনো নিব্বি মামনি তো জীবনে প্রথমবার বয়ফ্রেন্ড পেলেও হয় না যতটা এই বোন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে বলে হচ্ছে। আমি যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন ভয়ে আমার বুক ধরপড় করছিল, বুকের মধ্যে ভূমিকম্প উঠছিল, মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছিল না। কিন্তু এই বোনের মনের ফুর্তিটা দেখাও একবার, যেন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে যাচ্ছে। আরে বোন, তুই মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিস, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বা ওয়েতে যাচ্ছিস না। এরপর রেজাল্টে যখন বড় বড় দুটো ডিম পাবি তখন বুঝবি হাসি মুখ কালা। আর এদের বলেই বা কি হবে, এরা তো মাধ্যমিক পরীক্ষা এই জন্যই দিতে যাচ্ছে যাতে ফেল করার পর বাড়ির থেকে এদের বিয়ে দিয়ে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই রে ভাই, এরা তো আবার কয়েক ধাপ এগিয়ে পরীক্ষার গাড়িটাকেই পিকনিকের গাড়ি বানিয়ে দিয়েছে। মিউজিক চালিয়ে ফুল ভাইব নিয়ে চিল মারতে মারতে পরীক্ষা দিতে যাচ্ছে। দেখ ভাই, ফ্রেশ মাইন্ডে চিল মুডে পরীক্ষা দিতে যাওয়াটা ভালো, কিন্তু তাই বলে এতটাও আনন্দ ফুর্তি করা ঠিক না যে পরীক্ষা হলে পরীক্ষার খাতায় গিয়ে গানের লিরিক্স পাছারে 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 লিখে দিয়ে আসিস। তোদের এইসব আনন্দ ফুর্তি না, রেজাল্টের দিন তোদের ওই পাছা দিয়ে বেরিয়ে আসবে ভাই। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন পরীক্ষা হলটাকে যুদ্ধক্ষেত্র বলে মনে হতো, যেতেই ভয় লাগতো, নাম শুনলেই পাছা শুকিয়ে যেত, হাগামতো সব বন্ধ হয়ে যেত। কিন্তু আজকালকার এইসব নিব্বি স্টুডেন্টদের দেখো, পাছারে 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 করতে করতে পরীক্ষা দিতে যাচ্ছে, ভাবা যায়। মানে কি বলবো, যাই হোক পরীক্ষা কেমন বলবে? ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালো যায়নি। আর যেই স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। আর যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি, আর কিছু বলতে পারবো না। দেখতে ভালোই ছিল, এমনি ক্লাস খেয়ে গেছি মানে ভালোই তো দেখতে হবে। এই যে নিব্বি বোন, তোর বয়স কত? এই বয়সে তুই বয়স্ক স্যারদের দেখে ক্রাশ কাটছিস? তোর বয়সের ছেলেমেয়েরা দুধের সঙ্গে হরলিক্স মিশিয়ে খায়, আর তুই কি প্রেম ভালোবাসার বাটা খাস নাকি? আমি বলুম না, আমার শরম করে। যা বোন যা, এক্ষুনি যা, তোর বাবা মাকে গিয়ে এই সুখবরটা এক্ষুনি দে যে অল্প বয়সে তোর বিয়ের পুল ফুটে গেছে। তোর পেছনে পড়াশোনার জন্য টাকা পয়সা খরচা করে আর কোনো লাভ নেই, তোকে বিয়ে দিয়ে দিতে বল। বিয়ে কর, বিয়ে করে সংসার কর, বাচ্চা কাচ্চা মানুষ কর, যা। আমারও বিবাহের আলাপ চলতেছে। এই বয়সে ক্রাশ খাচ্ছে, তাও আবার পরীক্ষা হলে গিয়ে। এর মতো বয়সে আমরা তো ভাই, ক্রাশ তো অনেক দূরের কথা, ছেলে মেয়ের কি তফাৎ সেটাই জানতাম না। ঘোর কলিযুগ রে ভাই, ঘোর কলিযুগ। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর। স্কুলে গিয়ে পড়াশোনা না করে শুধুমাত্র ক্রাশ খেলে পরীক্ষা হলে এই সব ফলাফলই তো বেরোবে। তো আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো পরীক্ষা হলের বাইরে কারা দাঁড়িয়ে থাকতো? মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জিয়ান, বাবা মা কাকা জেঠা, এরাই। কিন্তু ভাই এখন যুগ পাল্টে গেছে, এখন আর মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জিয়ানরা পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে থাকে না। এখন কচি কচি নিব্বিতের বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের জন্য পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে থাকে। আজকে ম্যাডামজির মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা, আর আমি এসছি ওকে পিক আপ করতে। হ্যাঁ রে সুধীর ভাই, তুই আগে তোর চুলটাই ঠিক করে নে, ওইটাই কর আগে। স্কুলে ম্যাডামজি বসে আছে, কি করছে কে জানে। আরে মূর্খ, পরীক্ষা হলে বসে আছে তার মানে পরীক্ষা দিচ্ছে, নিশ্চয়ই লুডো খেলছে না। এই যে ম্যাডামজি হাজির, আমার সামনে এসে একটা ঘুষি দিল পেটের মধ্যে, এখন বলছে ভিডিও বন্ধ করুন। এইসব দেখার পর তো মনে হচ্ছে ভাই আমাদের সময় পৃথিবী ধীর গতিতে ছুটতো, আর এদের জন্য পৃথিবী দ্রুত গতিতে ছুটছে। মাধ্যমিক দেওয়ার বয়সে বয়ফ্রেন্ড, প্রেম, ভালোবাসা, বাচ্চা কাচ্চা সবকিছু একসঙ্গে। মানে কি বলবো, যাই হোক। মানে কি করো না? আমার এই যে পরীক্ষা দিয়ে চলে আসছি, দেখো পরীক্ষা দিয়ে আসছি, উক্ষণে যাইছি আর উক্ষণে আসি, 2 মিনিটে যাইছি 4 মিনিটে আসি। মাধ্যমিক পরীক্ষা দিয়ে আইলি, তোমাকে কি শেষ হয়েছে? কি 2 মিনিটে গিয়ে 4 মিনিটে পরীক্ষা দেওয়া শেষ? না মানে বোন, তোরা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলি নাকি পরীক্ষা হলে 2-4 মিনিটের জন্য হাঁটতে গেছিলি? দেখলে তো আজকালকার এইসব নিব্বি ছাত্রীরা কতটা ট্যালেন্টেড। 2-4 মিনিটে তাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়া শেষ, আর আমাদের সময় 3 ঘন্টাও কম পড়তো। কারণ এটা এআই এর যুগ ভাই, তাই 2 ফোঁটা যেমন পোলিও রোগীদের জন্য, ঠিক তেমনি 2 মিনিট আজকালকার এইসব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট। একটা ল্যাবড়া ব্লগ নিয়ে চলে এসছে।
আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে আমি ভ্লগ আর ভ্লগ রে ভাই, এই ভ্লগই ধ্বংস করে দিল আমাদের পৃথিবীটা। ইন্ডিয়াস গট লেটেন্ট তো শুধু নামেই বদনাম, আসল বদনাম তো করে বেড়াচ্ছে এই ভ্লগ। এতদিন ধরে হাগামুতার ভ্লগ দেখে আসছি, সেগুলো না হয় ঠিক ছিল, কিন্তু এখন আবার মাধ্যমিক পরীক্ষার ভ্লগও দেখতে হচ্ছে। তো আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হয়েছে। হাউ ডু নট ইংলিশ, ইংলিশ পরীক্ষা বিরাট ভালো হয়েছে। তো ক্যান ইউ পারমিট দিস, আই লাভ ইউ মাই ইংলিশ। ভাই রে ভাই, তোর ইংলিশ শুনে মনে হচ্ছে ইংলিশ পরীক্ষা তোর নয়, তুই ইংলিশ পরীক্ষার মেরে এসেছিস। তাই প্লিজ থাম এবার, তোর এই ইংলিশ বোঝার ক্ষমতা আমাদের কেন? যেই স্যারের কাছে শিখেছিস সেই স্যারেরও ক্ষমতা নেই বোঝার। আর এইসবের আসল কারণ কি জানো? না জানলে দেখো। মাধ্যমিক পরীক্ষার ডিউটির জন্য আমি সকাল 8:30টায় বেরোচ্ছি, আর নর্মাল যেদিন স্কুল থাকে সেদিন তো আমাকে 5:30টায় বেরোতে হয়, মানে আমার হাতে অঢেল সময়। এবার তোমরাই বলো, যারা মাধ্যমিক পরীক্ষার ডিউটি দিতে যাচ্ছে তারাই যদি এসব করে, তো ছাত্রছাত্রীরা এখন কেন করবে না? ঠিকই আছে, একই গোয়ালের গরু সবাই। তবে যে যাই করুক না কেন, এই ম্যাডামের মতো নিজের কাজ করলেই হলো। কিন্তু আজকালকার ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কাজেই পারদর্শী। তোমার জীবনে লক্ষ্য কি? ডক্টর। হ্যাঁ, তোমার? এই ভাইটি মনে হচ্ছে 3 ইডিয়টস মুভি দেখে অনেক মোটিভেট হয়েছে, তাই পড়াশোনা করে ইঞ্জিনিয়ার না হয়ে নিজের প্যাশন ফলো করে ফটোগ্রাফার হতে চাইছে। কারণ এই ভাইটি দিনরাত মিয়া খালিফার ভিডিও দেখে দেখে বিভিন্ন ধরনের হরেক রকমের পোজ শিখেছে, তাই এখন সে ক্যামেরাম্যান হতে চায়। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? আরে ভাই, দিনরাত মিয়া খালিফার ভিডিও দেখলে প্রশ্ন তো পৃথিবীর বাইরে থেকেই আসবে, ব্রাজাস আর নটি আমেরিকা থেকে নিশ্চয়ই আসবে না। বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই যায় না, ঘাড়ি করাতে পারছি না। মাথা ঘোরাতে দেওয়া কেন ভাই? তোকে যদি বই দিয়ে দেওয়া হয় তবুও তো তুই পাস করতে পারবি না। তাই বলছি কি, এখনই বাবাকে গিয়ে বল রেজাল্টের অপেক্ষা না করে এখন থেকে একটা টোটো কেনার ব্যবস্থা করতে। ভবিষ্যতে কি ভাবছো, হতে চাইছো কি? এবার যদি পাস করি আরো 2 বছর পড়বো, তারপর বিয়ে শাদী করবো। বিয়ে শাদী? এবার যদি পাস করি পড়বো, তারপর বিয়ে শাদী করবো, সংসার বাচ্চা করবো, দেশটাকে বাঁচাবো। ভাই রে, তোকে ছাড়াই দেশটা এখনো বেঁচে আছে, কিন্তু তুই যদি বিয়ে করে তোর মতো আরো কয়েকটা জন্ম দিস তাহলে আমাদের দেশটা আর বাঁচবে না ভাই। ঠিক আছে, তুই বিয়ে করবি কর, কারণ তোর দ্বারাই আর পড়াশোনা হবে না, ঢালাইয়ের কাজ করে নিজের সংসার চালাবি চালা, কিন্তু কোনো বাচ্চা কাচ্চার জন্ম দিস না ভাই প্লিজ, তা না হলে আমাদের দেশটা গভীর অন্ধকারে চলে যাবে ভাই। বাংলায় বলো। বাংলায়? হ্যাঁ, বানান করো। ময়াকার, হ্যাঁ, ধরফলা, হ্যাঁ, মরশিক। তুমি ইংলিশ বানান করে দেখাচ্ছ। ENGLSS, ENG আর ENGLSS। এরা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ, পড়াশোনা করে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা। ভালো রেজাল্ট করে রাজ্যের নাম তথা দেশের নাম উজ্জ্বল করবে। আর এদের কাণ্ড কারখানা দেখে তো মনে হচ্ছে ভাই এখন আমাদের রাজ্যের তথা দেশের নাম LED বাল্ব জ্বালিয়ে জ্বালিয়ে উজ্জ্বল করতে হবে। এদের দ্বারা রাজ্যের তথা দেশের নাম কুচকুচে কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু হবে না ভাই। এবার বুঝতে পারছো তো যে দিন দিন টোটোর সংখ্যা কেন বেড়েই চলেছে, আর 2-3 মাস ওয়েট করা আরো অনেক বাড়বে। গাইস, তো সোশ্যাল মিডিয়াতে এইসব দেখার পর এখন আমার মনে হচ্ছে যে আজকালকার বেশিরভাগ স্টুডেন্টই আর পড়াশোনাটাকে সিরিয়াসলি নিচ্ছে না, মাধ্যমিককে তো একদমই নেয় না মনে হচ্ছে। কারণ সবাই জানে যে স্কুলের অ্যাসাইনমেন্ট করেই পাস, পরীক্ষা দেওয়ার আগেই সবাই পাস, তাই কেউ আর চাপও নিচ্ছে না। কিন্তু এরা এখন বুঝতে পারছে না, যখন সময় আসবে পরে, যখন পড়াশোনার সময়টা চলে যাবে তখন তারা বুঝতে পারবে যে পড়াশোনা না করে জীবনে কত বড় ভুল করেছে। তো তাই এখন আমি ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখো, পড়াশোনাটা খুব জরুরি, আনন্দ ফুর্তি জীবনে এগুলো করতে পারবে, এগুলোর অনেক সময় তোমরা পাবে, কিন্তু পড়াশোনার সময় যদি একবার চলে যায় সেটা আর ফিরে পাবে না। যখন সময় চলে যাবে তখন না হলে বসে বসে তোমাদের কাঁদতে হবে যে কেন তোমরা সঠিক টাইমে পড়াশোনাটা করোনি। সো বি সিরিয়াস হও, পড়াশোনা করো ভালো করে, সবার আগে পড়াশোনাটাকে প্রায়োরিটি দাও, পড়াশোনা করো, তারপর আনন্দ ফুর্তি কি করবে করো, সেগুলো করার অনেক টাইম পাবে। তো অবশ্যই পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও, সবার আগে পড়াশোনা, তারপর বাকি কাজ। তো আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ বা কিছুদিন পর HS দেবে, তাদের অল দ্য বেস্ট, তোমরা ভালো করে এক্সাম দিও, দেখো যেন রেজাল্টের দিন যেন টোটো কিনতে না হয়। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে জানিও তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করে দিতে পারো। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, বাই। I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague, we all love to hate, have to play the game, have to make a name, all our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be, living in a time where disease